আসসালামু আলাইকুম। প্রায় ৩.৫ বছর হলো নোয়াখালীতে আছি। তো এই এলাকায় দীর্ঘদিন ধরে থাকতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এলাকার মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে অ্যাব্রোডে চলে যাওয়া, বিদেশে থাকা অথবা বিদেশে যাওয়ার চেষ্টা চালানো। তো বিদেশ থেকে অনেক সময় সাইকোলজিক্যাল ক্রাইসিস নিয়ে, মানসিক বিভিন্ন সংকট নিয়ে অনেককেই রেফার করে বাংলাদেশে পাঠায় দেয়। তো সে ধরনের ক্লায়েন্ট বা পেশেন্ট দেখতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, বিদেশে অনেকের মধ্যে মৃত্যুভীতি, অস্থিরতা, তাদের জব নিয়ে একটা চিন্তা বা কাজ নিয়ে একটা ইনসিকিউরিটি তাদের মধ্যে থাকে এবং ঘুমের সমস্যা থাকে। তারা অনেক সময় ডিপ্রেসড হয়ে পড়ে, তাদের মধ্যে এক ধরনের আশাহীনতা বা হতাশা তৈরি হয়। তারপর আবার অনেকে অনেক বেশি ওয়ার্কলোড থাকে, ইনসিকিউরিটিতে থাকে, হ্যাঁ, আত্মমর্যাদার একটা সমস্যা। সে হয়তো বা বাংলাদেশে খুব প্রেস্টিজিয়াস কোনো কিছু করতো, কিন্তু ওখানে গিয়ে সে অথবা সামাজিক একটা তার ভ্যালু ছিল, বাট ওখানে গিয়ে সে ভ্যালুটা পাচ্ছে না। তো তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয়। তো সাইকোলজিক্যাল প্রবলেমগুলো সাধারণত একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আবার অনেকের মধ্যে ওখানে অ্যাডজাস্টমেন্টাল প্রবলেমও দেখা দেয়। তো যখন তাদের মধ্যে এই প্রবলেমগুলো হয়, তখন তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে তাদের সাথে ওখানকার সাইকোলজিস্টরা কমিউনিকেট করতে পারে না। তো না করতে পারার কারণে সাইকিয়াট্রিক মেডিসিন যদি সামটাইম হয়তো বা দেয়, সাইকিয়াট্রিক মেডিসিন খেয়ে যদি কাজ না হয়, সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশে রেফার করে পাঠায় দেয়, বাংলাদেশের সাইকোলজিক্যাল সেবার জন্য বা একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করার জন্য তাদেরকে বাংলাদেশে পাঠায় দেয়। তো সে হয়তো বা বাংলাদেশে প্লেন ভাড়া করে চলে আসছে, প্লেন ভাড়া করে আবার সে চলে যাচ্ছে। তো এই কিছুদিন থাকার পর হয়তো একটু ভালো ফিল করছে, তারপর আবার সে চলে যাচ্ছে, হয়তো বা অনেকগুলো সাইকিয়াট্রিক মেডিসিন নিয়ে যাচ্ছে। কিন্তু তার যে নেগেটিভ থট প্যাটার্ন, তার যে চিন্তার ধরনটা যে নেতিবাচক, সে সবসময় যে নেতিবাচক চিন্তা করে, সেই চিন্তার প্যাটার্নটা আর পরিবর্তন হচ্ছে না। হয়তো মেডিসিন খেয়ে কিছুদিন ভালো থাকছে, কিন্তু তারপরও তার এই রোগটা আর ভালো হচ্ছে না। তো এইভাবে সে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। আবারও যখন প্রবলেম দেখা দিচ্ছে, তখন আবারও কামব্যাক করছে এবং সাইকিয়াট্রিক মেডিসিন খেলে সামটাইম তাদের ঘুমের উপর ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, তো ল্যান্দি সময় ধরে তারা এই ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যায়। ফলে তাদের এই যে বাংলাদেশে যাওয়া আসা, হয়তো বা বাংলাদেশ থেকে গিয়েই তার মধ্যে সাইকিয়াট্রিক একটা ইস্যু দেখা দিয়েছে বা সাইকোলজিক্যাল একটা সংকট দেখা দিয়েছে, তারপর তাকে আবার বাংলাদেশে ব্যাক করাচ্ছে এবং এখান থেকে সে আবার যাচ্ছে। তো এই যাওয়া আসার মধ্যে তার একটা হিউজ কস্টিংটা এখানে চলে যাচ্ছে। অথচ তারা অ্যাব্রোডে বসে সাইকিয়াট্রিক মেডিসিনের পাশাপাশি বাংলাদেশ থেকে কাউন্সিলিংটা নিতে পারতেন, কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা অনলাইনে নিতে পারতেন এবং তাদের এই কস্টিংটা অনেকটাই সেভ হতো। আমি অনেকে এরকম দেখেছি যে তারা কলকাতা থেকে সাইকোলজিস্ট দেখাচ্ছে, কলকাতার সাইকোলজিস্ট দেখায়, ওখানে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে অনলাইনে। তো তারা চাইলে, এবং তাদের সাথে আমাদের একটা কালচারাল গ্যাপ থাকার কারণে কলকাতার নিতে পারে অসুবিধা নেই, বাট তারা কালচারাল একটা গ্যাপ থাকার কারণে তারা বাংলাদেশি কারো কাছ থেকে, বাংলাদেশি কোনো সাইকোলজিস্টের কাছ থেকে যদি কাউন্সিলিংটা নিত, তাহলে তাদের জন্য বেটার হতো। আমি এরকম অনেক অনলাইনে বিদেশি প্রবাসীদেরকে দেখেছি যাদের খুব, আমাদের বাংলাদেশে তো চার্জ কম, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সাইকোথেরাপি এগুলোর তো চার্জ কম, কিন্তু বিদেশে চার্জগুলো অনেক বেশি চার্জ দিয়ে তারা সাইকোলজিক্যাল সার্ভিসগুলো নিচ্ছে এবং তাদের কালচারাল গ্যাপগুলোতেও তারা ডিসস্যাটিসফাইড থাকছে। আমেরিকা থেকেও এরকম অনেককেও আমি সাইকোলজিক্যাল সার্ভিস প্রোভাইড করেছি এবং দেখেছি যে ওখানকার সাইকোলজিস্টদের যে কালচারাল যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনার সাথে ম্যাচিং করে না। ম্যাচিং না হতে হয়তো বা তারা একটু নন জাজমেন্টাল হওয়ার চেষ্টা করে, বাট তারপরেও কিছুটা জাজমেন্টাল টন চলে আসে। তো যেটাতে ক্লায়েন্ট বা পেশেন্ট এটাতে ভালো কমফর্ট ফিল করে না। তো যখন কমফর্ট ফিল করে না, তখন তারা বাংলাদেশি কোনো সাইকোলজিস্টকে প্রেফার করে এবং বাংলাদেশ থেকে তারা কাউন্সিলিংগুলো নেয়। তো কাউন্সিলিংয়ের ব্যাপারটার সাথে কালচারাল ফ্যাক্টরগুলো এবং আমাদের চিন্তার ধরনগুলো সিমিলারিটিস হলে এটা সুবিধা হয়। তো এই জন্য যারা এইরকম বিদেশে বসে, অ্যাব্রোডে কোনো প্রবাসী ভাই যদি এরকম ডিফিকাল্ট স্পেস করেন সাইকোলজিক্যাল, তাহলে খুব অল্প রেটে বাংলাদেশের বিভিন্ন সাইকোলজিস্টের কাছ থেকে আপনারা সাইকোলজিক্যাল সার্ভিসগুলো নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে বিভিন্ন মানসিক সংকট নিয়ে বা বিভিন্ন মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো ভিডিওগুলো মিস করবেন না আর কি।